আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকালকের একটি ভিডিও। আমরা সবাই মিলে কালকে বিকেলে বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা তিন বাপ বেটা এই মাঠের মধ্যে হোন্ডা নিয়ে ঘুরছে। দেখুন, এমন সময় বেড়াতে এসেছি সূর্যে ডুবে যাওয়ার পরে। দেখুন চারিদিকে কুয়াশার জন্য ভালোভাবে কিছু দেখাই যাচ্ছে না। এখান থেকে আণবিকের চুল্লি হালকা দেখা যাচ্ছে। তো প্রচণ্ড শীত আর কুয়াশা পড়তে শুরু করেছে বিকেলে। এর মধ্যে আমরা বাইরে ঘুরতে এসেছি, এসে মনে হলো ভুলই হয়েছে, কিন্তু এসে যখন পড়েছি সবাই মিলে কিছুক্ষণ এখানে থাকবো। তো বাচ্চারা এদিকে তাদের মতো দৌড়াদৌড়ি করছে, খেলছে, আর আমরা দুজন মিলে ওদের দেখছি। দেখুন, এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না দূরে কি আছে। দেখুন, ওরা দুই ভাই অনেক দূরে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে। এভাবে কিছুক্ষণ ওরা দুই ভাই খেললো। ওদের কিছু নিষেধ করলেও শুনে না, খেলতে তো হবে, বাচ্চারা তো এমনই হয়। এদিকে দেখুন, এখানে প্রচণ্ড বালু, আর এই বালুর মধ্যে পাও ডুবে যাচ্ছিল। তারপরও তারা কষ্ট করে দূরে থেকে ঘুরে চলে আসলো। দেখুন, এসে যখন পড়েছি তাই কিছুক্ষণ এখানে থেকে গিয়েছিলাম। দেখুন, এখন আণবিকের ভিতরকার লাইট সব জ্বালিয়ে দিয়েছে। আমিও ওদের দুই ভাইকে ডাকার জন্য ওদিকে যেয়ে আর আসতে পারতেছিলাম না। প্রচণ্ড বালু, হাঁটলে পায়ের মধ্যে বালু চলে যাচ্ছে। এদিকে আমাদের বেড়ানো শেষ। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু তারা জেগে আছে, উঠছে না। কারণ আমি তাদের এখন ডাকতে আসছি, আমরা সকাল করে নাস্তা করব বাইরে থেকে এনে, এজন্য তাদের দুজনকে ডেকে তুললাম। দেখুন, উঠে তারা ড্রেস পরে নাচানাচি করতে শুরু করেছে। দুই বাপ বেটাই আর কি করছে, হাসছে। বাবা ছেলের ভালোবাসা এমনই হয়। দেখুন তাদের দুইজনকে একসঙ্গে। এদিকে আমার বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, তাই সে যাবে না তার বাবার সঙ্গে। ছোট ছেলেকে নিয়ে নাচানাচি করছে, মজা করছে। এখন তারা দুই বাপ বেটা চলে যাচ্ছে নাস্তা আনার জন্য। বাইরে প্রচণ্ড কুয়াশা, এজন্য মুখ ঢেকে তারা যাচ্ছে। এখন তারা দুজন নাস্তা আনতে চলে যাবে, আর আমি আমার সকালকর কাজগুলো সেরে নেব। এই তো তারা দুজন চলে গেল। বাইরেও প্রচণ্ড কুয়াশা আজকে সকাল থেকে। এবছর শীতটা মনে হচ্ছে অনেক বেশি পড়বে। এদিকে তো তারা চলে গেল, আবার দেখুন এসে পড়েছে এদিকে নাস্তা নিয়ে। এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করব। এই তো আমি নাস্তা বেড়ে নিয়েছি। এদিকে আমার ছোট ছেলে গায়ে শীতের কাপড় রাখতে চাচ্ছে না, জিদ করছে, তাই ওর বাবা খুলে দিল। খুলে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে রান্না করব শুধু একটা পদই, পালং শাক ঘাঁটি করব। এজন্য আমি পালং শাকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আজ একটা তরকারি রান্না করব, কারণ আমরা বিকেলে আমাদের বাবার বাড়ি যাব, এজন্য বেশি কিছু রান্না করব না। আমি শাকগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি। এখন এই শাকগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে যাব। এদিকে আমার শাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। কালার ডাউল দিয়ে পালং শাক ঘাঁটি করলে অনেক মজা লাগে। আজকে আমি পালং শাক দিয়ে কিছুটা আলু দিয়েছি আর কালার ডাল দিয়ে ঘাঁটি করছি।
তেল দিলেই আমার আজকের রান্না শেষ হয়ে যাবে। এদিকে আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করতে চলে এসলাম। আমি দুটা উলের চাদর নিয়েছি দুজনকে দেব বলে। চাদর দুটো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে সমাপ্ত। সবাইকে আল্লাহ হাফেজ।